বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি পাওয়ারফুল 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 মন্ত্র নিয়ে আসছি, বিষ্ণু চক্র কাটান। আশা করি ইউটিউবের মাঝে এমন কোনো মাইকা লাল, এমন কোনো মায়ের বেটা নাই যে দেশে এই মন্ত্র অন্তপক্ষে। হয়তো এই মন্ত্রটা দেওয়ার পর অনেক কবিরাজ, এমনকি আমার গুরুদেবও আমারে ভুল বুঝতে পারে। তাই সবার কাছে অনুরোধ, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনবেন। ভিডিও একটু বড় হতে পারে, আমি মানুষের উপকারের স্বার্থে দিতেছি। তাতে আমার যা হয় হোক, মানুষের কল্যাণে করতে পারলেই আমার ক্ষতি হয় হোক, তো মানুষের উপকার হোক এই স্বার্থে দিতেছি। তাই ছোট বড় সবার কাছে অনুরোধ থাকবে, যে যেখানে বসে আমার ভিডিও দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সবার কাছে অনুরোধ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে পৌঁছে দেবেন, যেন মানুষে যেন ভালো থাকতে পারে, মানুষে ভালো কিছু করতে পারে। শুরু করছি ভিডিও, সবাই থাকেন সঙ্গে এবং কথাগুলো অবশ্যই শুনবেন। এই বিষ্ণু চক্র কাটান দিয়ে কি করতে পারবেন? মনে করেন কাউকে জিন ধরেছে, কাটান করতে পারবেন। কারো অমঙ্গল হচ্ছে, বারবার যে কোনো কাজে যাচ্ছে, তারও কাটান করে সুস্থ করে তার ভালো করতে পারবেন। তারপরে দেও দানব অথবা শ্মশানের কোনো ভূত পেতনি অথবা ডাইনি পিশাচিনি ধরেছে, কাটান করতে পারবেন। এক কথায় যত বড় অত্যাচারী বান রোগী হোক, ভূত পেতনি জিনপরি দেবদানবের রোগী হোক, বানের রোগী হোক, বিছনায় পড়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে তান্ত্রিকের খারাপ কারণে, তাকে সুস্থ করতে পারবেন। এটা আমি স্বয়ং গ্যারান্টি দিয়ে বলতে পারি। মনে করেন আপনার স্ত্রী পালিয়ে গেছে, একজনে ক্ষতি করে, কবিরাজি ক্ষতি করে নিয়ে গেছে, তাকেও সুস্থ করতে পারবেন। তাকেও যদি কাটান করেন, তার তাৎক্ষণিক সে মায়াটা কেটে যাবে, যে কোনো ধরনের মায়া কেটে যাবে। মন্ত্রটা পড়লেই বুঝতে পারবেন যে মন্ত্রটায় কি আছে। আমি একটু জায়গা, সব তো পড়া সম্ভব না, একটু পড়ে আপনাদের শোনাবো, শুনবেন যে আসলে মন্ত্রটা কত পাওয়ারফুল। যে কোনো রুগীকে সামনে বসাইয়া, নিয়ম হলো যে কোনো রুগীকে সামনে বসাইয়া, তবে এই মন্ত্রের একটাই নিয়ম, সেটা হলো বাসি মুখে সকালে ঘুমের থেকে উঠে নামাজ পড়েন, পূজা আর্চা করেন, কিছু পানি কোনো কিছু গ্রহণ না করে এই মন্ত্রটা, মানে কোনো খাবার না খাইয়া এই মন্ত্রটা ব্যবহার করতে হবে। একটি তামার ঘট নিলেন বা কাঁসার ঘট, তাতে 3টা দুপলা ঘাসের ডগা দিলেন, দিয়ে একটি কাঁচি বা একটা ছুরি নিলেন, ছুরিটা জাগায় নিলেন, সেই ছুরির থেকে মন্ত্র পড়বেন আর কাটবেন, এবং ওই রোগীকেও